মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি? শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া কখন নিষিদ্ধ সময় হয়? আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানসীন ছিল। উনি জুমার দিন বাথরুম করা অবস্থায় মারা গেছেন। এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সবসময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমান একটাই? যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা? আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে। এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব? আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সবসময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমান একটাই? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না। আল্লাহকে আপনি সেটা মনে করছেন? আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোর রাত, পৃথিবীর অনেক দেশে, সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে, পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে, সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে। আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে, হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে, কারণ তিনি আল্লাহ, আমাদের মতো না। লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কেউ না, তিনি আর কারোর মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ। অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন। একই সঙ্গে কোথাও তিনি দেখেন কোথাও একজনকে অনুগ্রহ করছেন, আরেকজনকে মৃত্যু দিচ্ছেন, আরেকজনকে জীবন দিচ্ছেন, একজনকে ধনী করছেন, আরেকজনকে গরিব করছেন, একজনের বিপদ উদ্ধার করছেন, আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন, এক জায়গায় আযাব দিচ্ছেন, আরেক জায়গায় রহমত দিচ্ছেন, একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন। হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ এট এ টাইম তিনি করতে পারেন, তার সাথে আমাদের কোনো তুলনা। আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি। আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না, যখন ঢাকায় থাকি তখন তো দিনাজপুর থাকি না। তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আরবের আসমানে কি হয়? সারাদিন কি শুধু আল্লাহ নামানামেই করে নাকি? এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে। আল্লাহ তাআলার সাথে কারোর কোনো তুলনা। আরে ভাই, আল্লাহ তো অনেক পরে, আল্লাহর অনেক সৃষ্টি আছে, যে সৃষ্টির ব্যাপারেও আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র্য এট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কদির, সবকিছুতে সক্ষম। তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে। এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? আমার দেশে শেষ হয় না, বসে থাকে সব, ঠিক না? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামাই ফেলছে। এর নাম দিয়েছি আমি রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মুনাজাত, এটাকে আমাদের দেশে যেভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি 2-4 বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশনাল আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া কখন নিষিদ্ধ সময় হয়? ভাইরা আমার,
সূর্য কখন উদিত হয়? আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন, এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায়। এতটা এত মিনিটে সূর্য উঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। তো এই জন্য পশ্চিম পূব আকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য উঠার অনেক আগে থেকে লাল হয়। তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? আর সাদা ভাব যদি বলেন, তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে। সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে, পূর্ব আকাশে বিশেষ করে সাদা ভাব, সাদা আভা থাকে। তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না, বরং তখনই তো ফজর পড়ার সময়। কথা কি বুঝাতে পারছি? অতএব সূর্য যখন উঠবে অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে, সূর্য কখন উঠবে, ক্যালেন্ডারে দেখতে পারেন, অথেন্টিক ক্যালেন্ডারে, ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন। আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানসীন ছিল। উনি জুমার দিন বাথরুম করা অবস্থায় মারা গেছেন। এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? ভাইরা আমার, টয়লেটে মৃত্যুবরণ করলেই সে খারাপ এমন কোনো কথা নেই। আল্লাহর কোনো বান্দা তিনি হয়তো বাসা বাড়িতে খুব ভালোভাবে তার বিছানায় তিনি মারা গেছেন, এর মানে এটা না যে তিনি জান্নাতি হয়েছেন, নিশ্চিত হয়েছেন। কে কোথায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেল, অর্থাৎ তার ইমানের হালত কি। ইমান যদি মজবুত থাকা অবস্থায়, তওবা করেছে এই অবস্থায়, তাকওয়ার উপরে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু যেখানেই হোক না কেন ইনশাআল্লাহ সেটা ভালো মৃত্যু হিসাবে বিবেচিত হবে। আর যদি কারোর আল্লাহ না করুক ফাসেকের মৃত্যু হয়, তিনি কাফের থাকেন, বেঈমান থাকেন, আর বেঈমান যদি মসজিদের ভিতরেও মারা যায়, তারপরেও সেটা ভালো মৃত্যু বলা যাবে। কোথায় মারা গেছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেছে, অর্থাৎ তার ইমান এবং আমলের অবস্থা কি, এটা হলো গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি টয়লেটে মারা যায়, তাহলে সেক্ষেত্রে লোকটা যদি বেঈমান কাফের হয় আবার টয়লেটে মারা যায়, তাহলে তো তার মৃত্যু যে খারাপ মৃত্যু সেটা তো বলাই বাহুল্য, সেটা টয়লেটে বলে কোনো কথা নয়। গোলাম আহমদ কাদিয়ানের পরে প্রসিদ্ধি আছে যে সে নাকি টয়লেটে মারা গেছে। যদি ঘটনা তাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একে তো সে নিজেকে বিভিন্নভাবে নবী রাসূল দাবি করে, কোরআনের বিকৃতি করে বিভিন্নভাবে সে এবং তার অনুসারীরা কাফের, এ ব্যাপারে সমস্ত উলামা একরাম সারা বিশ্বে প্রায় একমত। এরপর আবার তার মৃত্যু হয়েছে ওখানে, তাহলে তার অবস্থাই তো বেঈমানের অবস্থা, আবার মরছে সেখানে। অতএব তার খারাপ মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো ইমানদার তার মৃত্যু যদি টয়লেটে হয়, তাহলে টয়লেটে মৃত্যুর কারণেই তাকে খারাপ বলার সুযোগ। আমাদের সমাজে মানুষ অন্যকে নিয়ে মন্তব্য করতে খুব মজা পায়, নিজের খোঁজ খবর নাই। অমুকের এটা হয়েছে কেন, তাইলে মনে হয় সে খারাপ মানুষ। অমুকের সেটা হয়েছে কেন, তাইলে সে খারাপ মানুষ। অমুক মেয়ে তালাক খেয়ে বাসায় আসছে কেন, তাইলে ও মনে হয় খারাপ মানুষ। ওর স্বামী মারা গেছে কেন, তাইলে মনে হয় মানুষটা ভালো ছিল না, ও আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে ওর উপরে। এরকম নানান জল্পনা কল্পনা আমরা আরেকজনকে নিয়ে করি। আমার নিজের অবস্থা কোথায় আল্লাহর কাছে সেটা নিয়ে খোঁজ খবর, নিজের চরকায় তেল দিনে আরেকজনকে নিয়ে ভাবি। আল্লাহ আমাদেরকে নিজেদের সম্পর্কে ভাবার তৌফিক দান করুন। অন্যের সম্পর্কে কুধারণা নয়, সুধারণা করতে হবে। কি ধারণা করতে হবে? অতএব কোন আল্লাহর বান্দা বা বান্দি তিনি নামাজি মানুষ, দিনদার মানুষ, পর্দানসীন ছিলেন, জুমার দিন আবার মারা গেছেন। জুমার দিন মারা যাওয়ার সম্পর্কে একটি হাদিস আছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জুমার দিন মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। তাহলে সহজ কথা না। এখন সে কোথায় মারা গেছে এটা মুখ্য নয়, কি অবস্থায় মারা গেছে সেটা হলো মূল বিষয়। আমরা সুধারণা করব, বাকি লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ, লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ। আল্লাহর উপরে কাউকে আমরা সার্টিফিকেট দিতে যাব না। কার অবস্থা কি সেটা একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। আমরা তো বাহ্যিক অবস্থা দেখে কারোর মৃত্যুর পর মনে করি এই লোকটা জান্নাতি, কারোর মৃত্যুর পর মন্তব্য করি আমরা জাহান্নামী। ফেসবুকে বিশেষ করে দেখবেন
কোনো একটা মানুষ হয়তো সে গুনাহগার ছিল, হয়তো কোনো পাপে লিপ্ত ছিল, কিন্তু দিন শেষে সে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হয়তো কোনো গুনাহে লিপ্ত ছিল তার জীবনে বা কখনো খারাপ ছিল, মারা যাওয়ার পর দেখবেন সবাই তারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ফেসবুকে কমেন্টে। ঠিক না ভাই? ঠিক। জাহান্নামের ঠিকাদারি সবার হাতে হাতে। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলছেন, বাংলাদেশে একজন মানুষও জান্নাতে যাইতো না যদি আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব আমাদের সবার হাতে দিত। কারণ এক হুজুর অন্য হুজুরের অনুসারীদের সব জান্নাত পাঠিয়ে দিত, আবার ওই হুজুর আবার এই হুজুরের অনুসারীদেরকে সব জান্নাত পাঠিয়ে দিত, তাহলে জান্নাত খালি থাকতো। ঠিক না ভাই? ঠিক। আমাদের মন মানসিকতাকে আরো বড় করতে হবে, বিশেষ করে ইমানদারদের ব্যাপারে রুহামাও বাইনাহুম হতে হবে। আমার মুসলমান ভাই, আহলে কেবলা ভাই, তার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে, তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কোনো সমালোচনা না, এখন তার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এখন তার ভালো গুণ থাকলে বললাম, না হলে চুপ থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাকে মাফ করুক। শিক্ষা অর্জন করার থাকলে সেই শিক্ষার কথা বলবো। তাই বলে ওই ব্যক্তিকে জাহান্নামে নিশ্চিতভাবে পাঠায় দেওয়ার ঠিকাদারি, কন্ট্রাক্টরই আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। যারা মানুষ জীবিত, মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি? মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোনো মৃত মানুষ, মৃত বাবা মা স্বপ্নে আইসা বলতেছে তোর নিতে আসছি, এটা দেখলে ব্যাখ্যা কি? তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না, তবে এই সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে এরকম ব্যাখ্যা করার, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নাই। কোনো মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো, তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যে এটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাইলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এখন কান্দাকাটি শুরু করে দেন। না, আপনি সর্বাবস্থায় আমল করবেন, নেকামল করবেন, এবং কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয়, পেরেশানি লাগে, তখন আপনি স্বপ্ন দেখার পর, ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতু করবেন, থুতু নিক্ষেপ করবেন না, প্রতীকী থুতু বাম দিকে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন, এবং সম্ভব হলে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই। ইনশাআল্লাহ আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না। তবে ইমানদার সর্বাবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন, তা না হলে আপনি যাবেন না, যাওয়া লাগবে না। তাহলে আপনি প্রস্তুত হন, কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য, অস্থিরতার কিছু নেই। এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই, ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা? অসুবিধা নেই, কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না। বিধায়গুলো ব্যবহার করতে পারেন। এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজে যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করব, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দেব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি মোস্তফা আপনি লিখেছেন, একজন মানুষ কানে শুনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কীভাবে করবে? যিনি কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে। এমনি ফজল রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই, তাহলে কি জায়েজ হবে? এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ। আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন, তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ, একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন, সেজন্য এটি গুনাহের বিষয়। এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের এটা উত্তরে দিলাম, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা, যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা, এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে
এই যে গুনাহের কাজ, এটা যেন আমাদের দ্বারা না হয়। অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয়, বাড়ানোর মাধ্যমে, কখনো কমানোর মাধ্যমে বেনিফিটেড হয়। যেটাই হোক না কেন, যেই তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে। এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ, সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য। এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে। এরপরে হাসান সরকার লিখেছেন, আকিকার গোশত সবাই খেতে পারবে কি না? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে, এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন, অন্য যে কোনো কেউ খেতে পারবেন, গরিব দুঃখীকে দান করতে পারবেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন, এআরডি থেকে আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন। এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদেকা, কোরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজে সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আশা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়া, যথাযথ নিয়মে। আপনি সুদের উপর ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব। অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এরপরে প্রশ্ন হলো, হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব? আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন উত্তর সেশনে, সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে। আপনি যদি সেটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে সেটা আল্লাহ বলেছেন, ওয়ালানুবলিয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন, আমি মানুষকে কিছুটা ভয়, ভীতি, তারপরে ক্ষুধা, এগুলো দিয়ে পরীক্ষা করি। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা সবরকারী, এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। অতএব বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ইমানদারদের বেলা। অবশ্য বেঈমান হলে তাদের হাতের ফসলস্বরূপ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে যেন ফিরে আসতে পারে সেজন্য সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আসাদ হোসেন লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, কাউকে পছন্দ হলো, হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে, আর না হলে এখান থেকে সরে আসতে হবে। এই পছন্দ করাকরি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক, হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে। আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা, সে বিষয়ে হয়তো আপনার কাছে পরিষ্কার ধারণা আছে কিনা আমি জানি না। যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না। এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না। যদি পরিবার, আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন,
তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হজরই না, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সুবর্ণা ইভা, আপনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সব কিছু, কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন। এরপরে লিজা কুলসুম, আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়, অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থ কাজ এমনিতেই করতে পারেন না, সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সব গ্রহণ করা তো আরও নাজায়েজ কথা। মনিরুজ্জামান, আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা, নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি, সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। এরপরে আয়েশা, আপনি লিখেছেন আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ নিলে সেটা কি সুদ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সুদ হবে, নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না। ফরহান রহমান লিখেছেন আমার মুখে প্রায় 30টা তিল আছে, আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই, এতে কি আমার গুনাহ হবে? এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট, এটা আপনি করতে পারেন। এছাড়া মাহমুদ, আপনি লিখেছেন আমি জেনা করছি কিভাবে মাপ চাইব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে আয়েশা সিদ্দিকা, আপনি লিখেছেন জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা? আপন ভাই যদি একান্নভুক্ত না হয়, আপনার তার ভরণ পোষণ দিয়ে আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, বরং আপন ভাই বড়, তিনি অভাবী, কিংবা ছোট, তিনি অভাবী, তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, সে সওয়াব হবে, আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসই আমরা জানি, তিনি বলেছেন as-সাদাকাতু আলাল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে, ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরবা সাদাকাতুন ওয়া সাদাকা, আর আত্মীয়স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সাদাকা, দুইটার সওয়াবই এনে দিবে। শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবীতে গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারী সব বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির পদক্ষিণের যে বিষয়টা আছে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়,
তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে। এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামা ইকরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে, এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিন ইকরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোনো শাই নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সিজদা নিবেদন করে। শুধু তাই না, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাবো কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে। আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চান, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন না, তুমি আর পদক্ষেপ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে, তার এই পদক্ষেপ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন, পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন, তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন, তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আমার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত। যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা, আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা। ভাইরা আমার, পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলা মহিলাকে সালাম দিবে, কোনো সন্দেহ নেই। পুরুষ মহিলাকে, যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহরাম মহিলা হয়, মা বোন স্ত্রী, তাদেরকে সালাম দিবে। আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে, মাহরাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, কোনো সমস্যা নাই। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা। তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফিতনার ভয় আশঙ্কা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন, এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে, এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়, কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায়। এরকম আশঙ্কা যদি থাকে,
তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না। যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে, যদি জবাব জোরে দিলে ফিতনার ভয় থাকে। বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা তারা কথা বলবে, স্বাভাবিক কথা বলতে পারবে। কোরআন আয়াত থেকে বোঝা যায় তো এই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে। এটা সাধারণভাবে যদি বলা হয়, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয়, বিশেষ কোনো কৃত্রিমতা সৃষ্টি করা না হয়, কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয়, নরমালি এটা জায়েজ আছে। ফিতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব বেগানা পুরুষ বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয়, ফিতনার আশঙ্কা নাই, জায়েজ আছে। কিন্তু ফিতনার আশঙ্কা আছে এরকম হলে, অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে, কথা সামনে বাড়তে পারে, এবং এই সাউন্ডের কারণে, ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে, তাহলে সালাম না দেওয়াই উত্তম। যদি দেওয়া হয়, আপনাকে একটা মেয়ে সালাম দিছে, আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন, আপনি মনে মনে জবাব দিবেন। অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি? ভাই, জান্নাত প্রত্যাশী মানুষকে এর চেয়ে বেশি হিসাব করা লাগে। আর যার জান্নাত জাহান্নাম নাই, যার আল্লাহ নাই, যার আল্লাহর প্রতি ঈমান নাই, যে শয়তানের কথা মতো চলে, ও তো নফসের গোলাম, তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে। আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে, আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন, যে একজন নারী তার ব্যক্তিত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে, নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে, ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে। এই পর্দার বিধান হলো আমার বোনদের জন্য, মায়েদের জন্য সম্ভ্রম এবং ইজ্জত রক্ষা করবার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায়। একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে, অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে। এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী, আর না হলে রোগ আছে, ডাক্তার দেখাইতে হবে। আমরা একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের ডিউটির সময় 12 ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয়। এই সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি। টার্গেট শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই, তাহলে আমাদের ইনকাম হালাল হবে কি না? ভাইরা, কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয়, অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে, বোনদেরকে টার্গেট দিয়ে দেয়, তোমার এতশো পিস প্যান্টের কাজ করতে হবে, শার্টের কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে, টার্গেট ঠিক করে দেয়। আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির আর কোনো সে থাকে না। এরপরে আপনার কি করলেন না করলেন এটা নিয়ে তাদের আপত্তি নেই। টার্গেটটাই যদি মূল হয়, তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন, বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। আর যদি টার্গেট বেস কাজ না হয়ে ঘন্টা বেস কাজ হয়, যে তোমার ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, কাজ কতটুকু হলো না হলো, আউটপুট কি হলো না হলো সে তোমার দেখা দরকার, তুমি কাজ করবা। তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না, ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন, বিনিময়ে স্যালারি নিয়েছেন। ব্যক্তিগত কাজ করবেন, মোবাইল টিপাটিপি করবেন, বইয়ের সাথে আলাপ সালাপ করবেন, মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ। ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি, অথচ টাইমের বেতন নিয়েছেন, সেটা কিন্তু হালাল হবে। আমরা অনেক ভাই আছি, চাকরি করি কোম্পানিতে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেজ যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন, বেশিরভাগ লোকই তো সেভাবে চাকরি করেন। এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওনার 2 ঘন্টা মোবাইল টিপাটিপিতে যায়, 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায়, ব্যক্তিগত হিসাব নিকাশ, বাসার কাজ কাম, তরকারির লিস্ট, বাজারের লিস্ট, কার কি লাগবে, বইয়ের সাথে আলাপ সালাপ, সব ডিউটির মধ্যে সারে। আছে না নেই? ও ভাই, অনেক নামাজি কালামী মানুষও আছেন এই কাজটা করেন, জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না। এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে, আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে। কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে, ওই 8 ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া, সরকারকে দেওয়া, তার জন্য আপনি স্যালারি নেওয়া। হ্যাঁ, যেটুকু আপনার কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন, ঠিক আছে, আপনি একটা দরকারি ফোন 1 মিনিটে আধা মিনিটে সারলেন, এটুকু তারা কিছু বলে না, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু বস আসলে, মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান,
আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন। এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন, টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন, আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন, ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন, তারপরও উপার্জন হালাল হবে। ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নেই। দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন, কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে এসব 2 নম্বর সিস্টেম নাই ভাই। আল্লাহর কাছে কালোটা কালো, সাদাটা সাদা। কালো টাকা কামাইছেন, পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে। ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে। অতএব 2 নম্বরই করে এরপরে বলবেন ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক, কিছু আমি জিকির আজকার করি, কিছু ফেসবুকে পোস্ট করি। সারাক্ষণই তো ডিউটির সময় 1-2 ঘন্টা আমি বসে টিকটক দেখলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, তো একটু কোরআন হাদিসের 2-1টা পোস্ট দিয়ে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এরকম কোন সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ, আল্লাহ বলবেন তুমি এই টাইমে কেন এটা করছো, তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই জন্য ভাইরা আমার সাবধান, আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে। অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম। সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন হারুন মাদানী হাফিজাহুল্লাহ, ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন। যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে, ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন। কেন? বলেন যে আমি এত বছর চাকরি করছি, এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি, আমার সেই হিসাবও নাই। তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না, এই টাকাটা আমি ফেরত দিলাম, যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ, হারাম খাওয়া, সেটা যেন না ঢুকে। তো এই যুগে আল্লাহর সব বান্দা এদেশেও আছে, আলহামদুলিল্লাহ। আমাদের শিখতে হবে। অতএব ভাইরা আমার, ডিউটির সময় এই 2 নাম্বারই করবো না ইনশাআল্লাহ। যদি করতে হয় কর্তৃপক্ষকে জানাই নেবেন, পারমিশন নিয়ে নেবেন, তাহলে জায়েজ হবে। হ্যাঁ, যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল আপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন। এমডি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস, এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাহভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ শাহাদাত, আমার ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে কিনা? না, খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে না। কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলো ওয়ালিদের ছেলে খালিদ, আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না। অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন, আর না হলে ওয়ালিদ রাখবেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না, কারণ আপনার ছেলেটা আসলে ওয়ালিদের ছেলে না, বিন ওয়ালিদ মানে ওয়ালিদের ছেলে, বিধায় এ নামটা ভুল না। আপনি মুখতার হোসেন লিখেছেন, মজদুরের মজুরি ফিক্সড করার সময়, ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয়, তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাদরুন নাহার শিরিন আপনি লিখেছেন, 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের জাকাত দিতে হবে কি না? দেখুন, শুধু 6 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা, রূপা ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে না। কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, তার মানে কিছু টাকা আছে, তাহলে সেটা ক্যাশ না থাকুক, ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয়, সেই পণ্য যদি জাকাত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে। এবং যদি সেটা জাকাত আসার মতো না থাকে, অল্প স্বল্প ছোটোখাটি আসে, তাহলে আপনার উপর জাকাত প্রযোজ্য হবে না। অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন, সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এবং
এক্ষেত্রে সোনা জাকাত দিতে হবে কিনা। আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায় এবং এটা আপনি দেশে কোন দেশে আছেন, কীভাবে সেখানে জাকাত কালেকশন করা ইত্যাদি ইত্যাদি। শেখ হিমন আপনি লিখেছেন দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা। বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা, যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনাবেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম। তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। সঞ্জিদা বনে লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে। আলাদা কিছু নেই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো। আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া কোরআনের ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন, এইভাবে দোয়া করতে পারেন। নাসরিন তারান্নূর লিখেছেন মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়। অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়। তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুণা হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। উম্মে সুমি আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা। ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয়, তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি, এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা। স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে, এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয় স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না, আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না, নামাজের ভেতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। মোহাম্মদ সফন আহমদ লিখেছেন দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি। দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে, এটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন। তাসনিয়া করিম আপনি লিখেছেন আমার বাবার 2 জন স্ত্রী, আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি, তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি, আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই, অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কি নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক হবে, তবে সন্তান তিনি সম্পদ পাবেন। সাইমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গুনাহ হবে কিনা। অবশ্যই ফেরত না দিলে গুনাহ হবে।
আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ, তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের টাকা পয়সা, তার সম্পদ, এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন, আপনি চান্সে রেখে দিলেন, তিনি আপনাকে আসলে দিতে চান না, তিনি সন্তুষ্ট তাকে আপনাকে দেননি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না, হালাল হবে না। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কোমর ব্যবহার করি, শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না, আপনার যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাই কোমরে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না। হ্যাঁ, না লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা নিয়ে, সেটা ভিন্ন বিষয়। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি? পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক। ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে, ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। অপবিত্র অবস্থা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ, সেটি থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয়, তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে জন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন। কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়। আমার মাস্টার্স শেষ, বয়স 30 পূর্ণ, পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি, কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে, এতে বাবার মান অনেক খারাপ হয়, আমিও হতাশাগ্রস্ত। এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে। এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ, যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ। ভাইরা আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায়। আমার অফিসে এক ভদ্রলোক আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ইঞ্জিনিয়ার মানুষ। বললাম, ভাই কি করেন? বলে, হুজুর বেকার আছি, আমি চাকরির চেষ্টা করছি, চাকরি পাচ্ছি না। তাই বললাম, চাকরি কেন করবেন, ব্যবসা শুরু করে দেন। 10 কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান। সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে, হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আমার ছোট করলেন কেন আপনি? আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করবো ফুটপাতে? IIUC-তে, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে। আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, একটা করে ফার্ম দিবে, ছোট্ট করে বিজনেস শুরু করবে। ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেয়। চাকরি করা হারাম না, চাকরি করা না জায়েজ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, তিনি অন্যের কাজ করেছেন, আপনি চাকরি করেন, এটা দোষের না, কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার, কারণ আল্লাহ তাআলা বরকত ব্যবসা দেয়। নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই, নিজের হাতের কামাই। এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে, চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে। আরে ভাই, চাকরি যত বড়ই হোক, ওটা দিন শেষে চাকর থেকে চাকরি, চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি? চাকর, চাকর বুঝেন? এখন আপনি চাকরি করার পর আপনার বলি, এ চাকর ভাই এদিকে আসেন,
আপনি তো আমার ঘুষি মারবেন নাকের উপরে। বলে এই লোক ছোট করলো কেন আমাকে, আমি চাকর নাকি? তো চাকরি কেন হয়? কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে? আমি ছোট করছি না, আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি। আপনি যত বড় পদে চাকরি করেন, আপনি বড় চাকর, আরেকজন ছোট পদে চাকরি করে, সে ছোট চাকর। মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হওয়া বুঝেন? 1000 টাকা পাইছেন, 1000 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করেন, 50 টাকা লাভ করেন, আবার সে 1020 টাকা ইনভেস্ট করে আর 50 টাকা লাভ করেন। এতে রিস্ক হবে, ব্যবসায় রিস্ক আছে। আমরা আসলে মূলত সব অলস। আমরা চাই সারাদিন গোলামি করব, কারো মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ, আমি বসে বসে খাবো। এতে কোনোদিন একটা দেশ, একটা সমাজ, একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না। ইহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে, ওরা কিন্তু চাকরি করে না, ওরা সব ব্যবসা করে। গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে। মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না। আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে, তুই কৃষি কাজ করবি, এটা কোনো কথা হইলো? তুই চাকরি কর, আশপাশের লোক খারাপ বলতেছে। দুনিয়ার মানুষের নিয়ম হলো তেলালা মাথায় তেল দিবে। আপনি আপনার কাজ চোখ বন্ধ করে কাজ করতে থাকেন, পয়সাগুলো যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতেছে। আর কৃষি কাজ নিয়ে আমার একটা আলোচনা আছে, মানে আলোচনা করার প্ল্যান আছে, এখনো করতে পারি নাই। আমি নিজে অবাক হয়ে গেছি, কোরআন এবং হাদিসে কৃষি কাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে। এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু গোলাবে না, শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না। এখন দেখেন না, কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান, এটা পাইলে ওইটা করেন। ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিচ্ছে। বুঝেন না এই কথা? আমরা তো বড় লোকই জাহির করি, আপনাদের এই অঞ্চলে বেশি নাই। ওই ঢাকার ওই সাইডে, কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি, চাষ করে না। কেন চাষ করেন না? বলে যে আমার ছেলে মেয়ে 2টা বিদেশে আছে, 3টা সৌদি আরব আছে, আমি কাজ করব। ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবা না, আমাদের ইজ্জত যাবে। ওই ছেলেও মূর্খ, বাপও মূর্খ। কাজ করলে ইজ্জত যায়? কৃষি কাজ করবে, উনি আরো সুস্থ থাকবে। আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না, আমি চাষাবাদ করব, আমি ফসল উৎপাদন করব। আপনি জানেন, আমি এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই। চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে, এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে, ওই গাছ, ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয়, ওখান থেকে মানুষ তো বটে, কোনো পশু পাখিও যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো, কীট পতঙ্গ, পোকামাকড় খেলো, মানুষ খেলো, যতজন খাবে তাদের সবাইকে দান করার, সাদকা করার যে সওয়াব, ওই গাছ লাগানো, ফসল লাগানো মানুষকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিবে। আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি আপনাকে। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে, মেয়র সাহেব আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, উনি 200, 500, 2000, 5000 মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন না, সম্ভব। কিন্তু উনি যদি চান যে এই ঝিনাইদহ জেলাতে যত কীট পতঙ্গ, পোকা মাকড় ছোট বড় আছে, এখান থেকে 500 বা 1000 পোকা মাকড় আমি একবেলা দাওয়াত খাওয়াবো, সম্ভব? পোকা মাকড়ের দাওয়াত দিবে কেমনে? দাওয়াতে তো দিতে পারবে না, খাওয়ানো তো বড়ের কথা, ঠিক না? ঠিক। কিন্তু একটাই বুদ্ধি, সেটা হলো আপনি কৃষি কাজ করেন, আপনি চাষাবাদ করেন, দাওয়াত দেওয়া লাগবে না, বিলে দাওয়াতে ওরা এসে খেয়ে যাবে, ঠিক না? ঠিক। ওদেরকে খাওয়াইলে সওয়াব হবে না? আপনারা জানেন না হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে, সেটা তুচ্ছ পিপিলিকাও হতে পারে, কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, বিড়ালও হতে পারে, হিংস্র জন্তুও হতে পারে, তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন, আপনার দ্বারা সে যদি উপকৃত হয়, আপনি সওয়াব পাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগালে, ফসল করলে, চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো পাবে। কৃষি কাজ, এখান থেকে পোকা মাকড় যে খায়, আপনি মনে করছেন হায়রে পোকা খায় সব শেষ করে ফেলছে। মুসলমানের লস বলতে কিছু নাই, যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাশ করবে। আপনার হাউতাশ করা লাগবে না, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে, আমার চেষ্টা দ্বারা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। ইমানদার হলো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও টাক, নিজে ফসল উঠেছি তাও ভালো, পোকা মাকড় খাইছে, লসের কিছু নাই, সব আমি পাবো ইনশাআল্লাহ। চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ? এটা তো ছোট মনে করবেন? ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা, কে কি বলছে এসব দেখার দরকার নেই, নিজেরা সঠিক পথে থাকবো। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদ, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি?
উল্লেখ্য ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না, ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না। হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি, এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আপনি পড়তে পারেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তো এই যে দুশ্চিন্তা, পেরেশানি, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরুদের আমল যেটা আছে, দুরুদ শরীফ, সেটা আপনি পড়তে পারেন। তারপর বিশেষ করে ইস্তেগফার, সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে, বিধায় সেটিও আপনি করতে পারেন। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটি কি উম্মার জন্য ইতিবাচক? অবশ্যই ইতিবাচক, কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে, সেটা কমবে, একটু স্বস্তির নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে, সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক। তবে এই যে এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিইয়ে রাখছে, এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আসলে পোষানো খুবই কঠিন। বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায়। তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে, আর হয়তো ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না। যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন, একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন, সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে। সেই জন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা আমি জানি না, যে সব ভাঙা শেষ হয়ে গেছে, সব ধ্বংস করা শেষ হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি, তারা সেভাবে ম্যাসাকার করেছে। সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য আপাতদৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণের শঙ্কারও বটে। বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি, ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবররা যারা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন। এরপর তাহসান তাইয়্যিব আপনি লিখেছেন, বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে? বালতির পানিতে যদি নাপাক পড়ে, তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল। বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও 3 বার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন, ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে। আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিভাবে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো? আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এর ভিতরে একটা হলো, তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে, খেলাধুলা আছে, সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে। নিজে তাদেরকে সময় দিতে হবে। পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে, কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব। বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন,
এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপাটিপি করা বা অন্য যারা টিপাটিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো, এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে এডিকশন সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রুবাইয়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়ি, পরের 3 রাকাতেও কি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা পড়ে তারপর সূরা পাঠ করা শুরু করবেন। এরপর ইয়াসিন আহমদ লিখেছেন রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? ভাই ইয়াসিন, রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই, তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না। এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করা তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য দিয়ে আবশ্যক না, কারণ অন্য লোক আছে অন্য কেউ হয়তো দিবে, সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব এটা না বুঝে আমরা সময় ভুল কাজ করে ফেলি। এমনি শরীফুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে কোরআন কারীমের তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা সঞ্চয় কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। নাসরিন আক্তার লিখেছেন মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসছেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে।